ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত 7 বাংলাদেশির মরদেহ দেশে ফেরানো নিয়ে আইনি জটিলতায় দেখা দিয়েছে বিলম্ব। মরদেহ নিতে 2 দিন ধরে ভারতে অবস্থান করছেন নিহতের স্বজনরা। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনেই কাটছে তাদের সময়। অধিকাংশ প্রক্রিয়া শেষ হলেও থানায় জিডি জটিলতায় বিলম্ব হচ্ছে মরদেহ ফেরতের প্রক্রিয়া। এমবাসি যত দ্রুত আমাদের এটা সার করে পাঠাবে, আমরা তত দ্রুত হাতে পাবো। সরকারি পর্যায়ে এটা কাজ চলতেছে, তারা যেটা ভালো মনে করছে সেইটাই করছে দ্রুত আনার জন্য। প্রিয় মুখগুলোকে শেষবারের মতো দেখতে ব্যাকুল স্বজনরা। কুষ্টিয়ায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম। দ্রুত মরদেহ দেশে ফেরত পাঠানোর দাবি তাদের। সবসময় পথ চেয়ে আছে, আমরা আর এইভাবে পথ চেয়ে থাকতে পারছি না। আজকে কালকে করতে করতে কালে পড়ে গেছে। তা সরকারের কাছে আমরা অনুরোধ করতেছি, আমার সন্তান যত তাড়াতাড়ি আমরা আমাদের কাছে ফিরাই দিই। কয়েকদিন ধরে অপেক্ষায় আছে আমার সন্তানের লাশটা দেখার জন্য। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার জানান, শুক্রবারই সব প্রক্রিয়া সম্পূর্ণ করে মরদেহ দেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। জিডি এবং আইএফআর এনওসি গুলো যদি ইস্যু হয়ে যায় এবং এখান থেকে হয়তো ভোমরা যেতে মাত্র 3 ঘন্টা লাগে, সেটা হয়তো চলে যেতে পারবে এর মধ্যে। আর যদি নিতান্তই না পারে তবে কালকে আমরা এটা তাদেরকে সহায়তা করব, কালকে প্রথম আওয়ারেই যাতে এই মৃতদেহগুলো বাংলাদেশে চলে যেতে পারে। সব আইনি জটিলতা কাটিয়ে দ্রুতই দেশে ফিরবে কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত 7 বাংলাদেশির মরদেহ, এমনটাই প্রত্যাশা পরিবার ও স্বজনদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি।